বরাকে বাংলা ভাষার ব্যবহারিক প্রয়োগ সর্বাবস্থায় সুনিশ্চিত করতে হবে। শিলচর প্রেস ক্লাবে ভাষা গৌরব সপ্তাহ উদযাপনে নাগরিক সংসদের আলোচনা সভা, সকল ভাষিক দ্বন্দ্বের অবসান ঘটানোর আহ্বান। বরাক উপত্যকায় বাংলা ভাষার ব্যবহারিক প্রয়োগের পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে। রক্তের বিনিময়ে অর্জিত অধিকার রক্ষা করার ক্ষেত্রে জনগণ ও সরকারি তরফে যে ইচ্ছাকৃত উদাসীন্য, এটা অত্যন্ত উদ্বেগজনক। এরই মধ্যে কেন্দ্র সরকার বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ভাষা গৌরব সপ্তাহ উদযাপন বিষয়টি নিয়ে নতুন করে পর্যালোচনার সুযোগ করে দিয়েছে। বৃহস্পতিবার ভাষা গৌরব সপ্তাহ উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। একই সঙ্গে এই বার্তা প্রদান করা হয়েছে ভাষা নিয়ে সকল দ্বন্দ্বের অবসান ঘটুক। ইতিমধ্যে বাংলা, অসমিয়া সহ যে 11টি ভাষা ধ্রুপদী অন্তর্ভুক্ত, সেগুলো তো বটেই। দেশের প্রত্যেকটা ভাষা বিকাশের পথ প্রশস্ত হোক। ভাষিক আগ্রাসনের পরিবর্তে সম্প্রীতির বাতাবরণ সুদৃঢ় করতে হবে। প্রেস ক্লাব সহসভাপতি রিতেন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার বিষয় ছিল বিশ্বজুড়ে বাংলার ঐতিহ্য ও তাৎপর্য। বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক, সমাজচিন্তক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, লেখক সাংবাদিক হিমাশিস ভট্টাচার্য, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, লাইফলাইন ফাউন্ডেশনের সভাপতি সৌমিত্র দত্ত রায়, কবি শতদল আচার্য প্রমুখ। ভাষা গৌরব উদযাপনের অঙ্গ হিসেবে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। নির্ধারিত আলোচনার বিষয় ছিল বিশ্বজুড়ে বাংলার ঐতিহ্য ও তাৎপর্য। এ নিয়ে প্রাসঙ্গিক বহু কথা উঠে আসে এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি বিশ্বজুড়ে বাংলার যে গুরুত্ব রয়েছে, আজ পাশ্চাত্য দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে, বিভিন্ন মহাদেশে বাংলার যে বিজয় যাত্রা সেটি অব্যাহত। কোনো কোনো দেশে বাংলা ইতিমধ্যেই দ্বিতীয় ভাষা হিসেবে তার স্বীকৃতি পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যালটে বাংলা লেখা হয়েছে। এরকম নানা দিক রয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়। সেটি 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেই শহীদের আত্মত্যাগের বিনিময়ে। এইভাবে বাংলার যে বৃহত্তর পরিসর রয়েছে সেটিকে রক্ষা করতে হবে এবং 1913 খ্রিস্টাব্দে প্রথম এশিয়ায় নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের জন্য তিনি সেই যে গৌরব গাথা তিনি রচনা করে গিয়েছেন, সেটা অবশ্যই আজও আমাদের কাছে শ্লাঘার বিষয়। পাশাপাশি যে কথাটুকু উঠে এসেছে যে বরাক উপত্যকায় বাংলা ভাষার যে অধিকার স্বীকৃত, সেটি নানাভাবে লঙ্ঘিত হচ্ছে এবং বরাকবাসী হিসেবেও আমরা অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করছি না। তাই সর্বাবস্থায় ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে আমরা যাতে বাংলাকে গুরুত্ব দেই, বিশেষত সরকারি কাজকর্মে এবং বেসরকারি ক্ষেত্রে বাংলাকে যাতে সর্বাবস্থায় প্রাধান্য দেওয়া হয়, এটি সুনিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় এবং এ ব্যাপারে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু ধ্রুপদী ভাষা পাওয়া না পাওয়ার সঙ্গে বাংলার অস্তিত্বের কোনো সম্পর্ক নেই। কারণ বাংলা এমন একটি ভাষা, সংখ্যার দিক দিয়ে শুধু নয়, কেউ বলে থাকেন এটা পৃথিবীতে 4 নম্বর ভাষা, কেউ বলেন 5 নম্বর ভাষা। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু তার যে মাধুর্য, তার যে স্বীকৃতি, সেটা অনেক আগেই পাওয়া গেছে। ইউনেস্কো, জাতিসংঘে বলা হয়েছে সবচেয়ে সুমিষ্ট ভাষা হচ্ছে
বাংলা ভাষা। তো শঙ্করবাবু বলেছেন তার বক্তব্যে যে বাংলা ভাষায় সাহিত্য চর্চা করে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং যেদিন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেদিন ভারতবর্ষ পরাধীন, এবং সেই দেশের ভাষা তখন মূলত ইংরেজি শাসকদের ভাষা, শাসনের ভাষা। তাছাড়া এই বাংলা একটা আঞ্চলিক, একটা প্রদেশের ভাষা, সারা দেশের ভাষা নয় ভারতবর্ষে। সেই আঞ্চলিক একটা প্রদেশের ভাষায় সাহিত্য চর্চা করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, যেটা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। সুতরাং বাংলার স্বীকৃতি সেদিনই হয়ে গেছে। পরবর্তী সময়ে আমরা দেখি যে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছেন। জাতিসংঘে 190টা দেশ বোধহয় তখন ছিল, সেখানে বাংলা ভাষায় বক্তৃতা করেছেন। সেটা একটা বড় ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতবর্ষের অন্য কোনো ভাষার এ ধরনের স্বীকৃতি নেই, সাহিত্য ক্ষেত্রেও নেই বা অন্য ক্ষেত্রেও নেই। তো যাই হোক, এখন তো সব কিছুই একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে হয়ে থাকে। সপ্তাহ পালিত হচ্ছে। বাংলা ভাষা যে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, তাতে বাঙালি হিসেবে আমি নিজেকে গৌরবান্বিত বলে মনে করছি। কারণ 2004 সন থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার প্রথা চালু হয়েছে। কেন্দ্রীয় সরকার আগেই সেটার প্রয়োগ করতে পারতেন, অর্থাৎ কংগ্রেস সরকার সেদিকে কোনোদিন যায়নি। এজন্যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাই। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এভাবে তদবির করেছিলেন, এবং এ ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রীর কোনো খামতি ছিল না। এটা তো প্রথমেই যখন যে 6টি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল, কংগ্রেস সরকারের যদি আন্তরিকতা থাকতো তখনই বাংলা ভাষা সম্মান পাওয়া উচিত ছিল। বিলম্ব হলেও নরেন্দ্র মোদীজি যে পদক্ষেপ নিয়েছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে পদক্ষেপ নিয়েছেন, তাকে সাধুবাদ না জানিয়ে আমি পারছি না। বাংলা ভাষা একটা অবক্ষয়ের দিকে চলছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। এই বরাক উপত্যকা, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি আমার স্বীকৃত ভাষা, সরকারি ভাষা বাংলা। তার প্রয়োগ, প্রসার এবং প্রচারে আমাদের কী করতে হবে? আমাদের যারা এখানে বুদ্ধিজীবী লেখক যারা আছেন, এবং যারা এখানে জেলা শাসক বা পুলিশ সুপার আসেন 3 জেলায়, তাদেরকে বাংলা ভাষায় জানতে হবে। অতীতে অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক জেলা উপায়ুক্তরা এখানে বাংলায় কথা বলতেন, শিখেছেন। তাই আমি মনে করি যে বাংলা ভাষা আজকের যে একটা বিপর্যয় এসছে, এটা রক্ষা করতে হবে। আজকের তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষা, তার কৃষ্টি, তার সংস্কৃতি তুলে ধরতে হবে।